আজ 16ই আগস্ট 2026 রবিবার সকাল। আজ শুরু করছি এমন একটা খবর দিয়ে যেটা গত 24 ঘন্টায় গোটা দুনিয়ার কূটনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে বসলেন, হরমুজ প্রণালীকে খুব শীঘ্রই আমেরিকার এলাকা বলে ঘোষণা করা হবে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান এমন জবাব দিল যে গোটা দাবিটাই ভেঙে পড়ল। এখন আমেরিকার তরফ থেকে এখন বলা হচ্ছে ট্রাম্প নাকি সিরেফ মজা করছিলেন। সমুদ্রের একটা পথ নিয়ে দুই দেশের এই টানাপোড়েন ঠিক কোন জায়গায় পৌঁছেছে, ইরান কি বলছে, আর আমেরিকা কেন কয়েক ঘন্টার মধ্যেই পিছিয়ে এলো, পুরোটা সাজিয়ে বোঝাবো। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, ইন্দোনেশিয়া থেকে আসা একটা ভয়ঙ্কর খবর যেটা এড়িয়ে যাওয়া যায় না। গতকাল অর্থাৎ 15ই আগস্ট সকালে ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার একটা প্রবল ভূমিকম্প আঘাত এনেছে। ফ্লোরেস অঞ্চলে হওয়া এই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 13 জন, যাদের মধ্যে 11 জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। তবে উদ্ধার কাজ এখনও চলছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর যে ছবিগুলো সামনে এসেছে, মজবুত বাড়িগুলো একেবারে কাগজের টুকরোর মতো ভেঙে পড়েছে, রাস্তা ফেটে চৌচির, আর চারিদিকে ধোঁয়া আর ধুলোর আস্তরণ। বহু এলাকায় মানুষ ঘর ছেড়ে রাস্তাতেই আশ্রয় নিয়েছেন। ইন্দোনেশিয়ার প্রশাসন প্রায় 2000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এই দৃশ্যগুলো আবার মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। বছরের পর বছর ধরে বানানো বাড়িঘরদোর এক পলকে মাটিতে মিশিয়ে দিল। দর্শক বন্ধুরা, এবার আসা যাক সেই খবরে যেটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম। গোটা ঘটনার সূত্রপাত 14ই আগস্ট রাতে নিউ ইয়র্কে একটি জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে হারানোর পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার এলাকা হিসাবে ঘোষণা করে দেয়া হবে, অর্থাৎ সেটা আমেরিকার অংশ হয়ে যাবে। এখন ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান চুপ করে বসে থাকেনি। 15ই আগস্ট আসা খবর অনুযায়ী ইরানের উপবিদেশমন্ত্রী কাজিম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী আগেও ইরানের ছিল, এখনও ইরানের আছে, আর ভবিষ্যতেও ইরানেরই থাকবে। এই পথ খোলা হবে না বন্ধ হবে সেই সিদ্ধান্ত ইরানের হাতেই থাকবে। আর তারপর তিনি যে কথাটা বলেছেন সেটাই সবচেয়ে ধারালো। গারিবাবাদির বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে দখল করা যায় না, কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েও নয়, আর কোনো নির্বাচনী ভাষণ দিয়েও নয়। আমেরিকাকে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেছেন, ইরান হুমকিতে ভয় পায় না, আর কেউ শক্তি দেখালেই ইরান চাপে পড়ে যাবে না। তার দাবি, আমেরিকার এবার বাস্তবতাটা মেনে নেওয়া উচিত, কারণ ইরানের বিরুদ্ধে আমেরিকা এখনো পর্যন্ত কৌশলগত দিক থেকে ভীষণ বড় পরাজয়ের মুখে পড়েছে। আর ইরানের তরফ থেকে সবচেয়ে কড়া কথাটা এসেছে ঠিক এই জায়গায়। বলা হয়েছে, আমেরিকা যতক্ষণ না নিজের হার মেনে নিচ্ছে এবং এই কাল্পনিক দাবিগুলো থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ ইরান তার অবরোধ চালিয়ে যাবে। মনে রাখবেন, এটা ইরানের দাবি। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। উল্টো ইরান এবার নিজেকে সরাসরি হরমুজ প্রণালীর মালিক বলে ঘোষণা করে বসেছে। তথ্য অনুযায়ী এই ঘোষণা ইরান এই প্রথমবার করল। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ট্রাম্পের ওই বক্তব্যকে সরাসরি বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর আসল মালিক এবং শাসক একমাত্র ইরান। শুধু তাই নয়, ট্রাম্পের এই দাবিকে তিনি মিথ্যে বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, এই ধরনের কথা একজন সরল বুদ্ধি মানুষের কল্পনা ছাড়া আর কিছু নয়। মোহসেনি এজায়ের সাফ কথা, কোনো দাবি করে বা শক্তি প্রদর্শন করে হরমুজ আমেরিকার হয়ে যেতে পারে না। এই জলপথের মালিক এবং শাসক শুধুই ইরান। অর্থাৎ ইরানের দিক থেকে একটাই বার্তা বারবার আসছে, হরমুজের উপর আর কারো অধিকার নেই। লক্ষ্য করুন, বিষয়টা এখানে একটা নতুন জায়গায় চলে যাচ্ছে। আগে আলোচনা চলছিল হরমুজ প্রণালীর উপর কার নিয়ন্ত্রণ থাকবে, এখন আলোচনা দাঁড়িয়েছে
হরমুজ প্রণালীর মালিক কে হবে? নিয়ন্ত্রণ আর মালিকানা এই দুটো এক জিনিস নয়। আর এই পার্থক্যটাই এখানে গোটা সংঘাতকে অনেক বেশি স্পষ্ট করে দিচ্ছে। এবার আসা যাক সবচেয়ে কৌতূহলের অংশে। এত বড় ঘোষণার পর আমেরিকা কি করল? আমেরিকা পিছিয়ে এলো। মার্কিন সংবাদ মাধ্যমের তরফ থেকে এখন বলা হচ্ছে ট্রাম্প নাকি স্রেফ মজা করছিলেন, ইংরেজিতে যাকে বলে জাস্ট জোকিং। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ অধিকারিকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠকই করেননি। সভায় কথাটা স্রেফ মজার ছলেই বলা হয়েছিল। আগের দিন রাতে বলা হচ্ছে ইরানকে হারিয়ে হরমুজ প্রণালীকে আমেরিকার সঙ্গে জুড়ে দেয়া হবে, আর কয়েক ঘন্টা পরেই বলা হচ্ছে আরে ওটা তো মজা করে বলেছিলাম। ধরা পড়ে যাওয়ার পর সিনেমার চরিত্র যেমন হেসে বলে আরে আমি তো ঠাট্টা করছিলাম, ঠিক সেই দৃশ্য। এখন প্রশ্ন হচ্ছে এত দ্রুত সুর বদলালো কেন? দেখুন, জমি দখল করা আর জল দখল করা এক জিনিস নয়। একটা জমির টুকরো দখল করলে সেটা সেনা দিয়ে পাহারা দেওয়া যায়, সীমানা টেনে দেওয়া যায়, কিন্তু বয়ে যাওয়া সমুদ্র, একটা সরু জলপথ যার দুপাশে অন্য দেশের উপকূল, যেখান দিয়ে প্রতিদিন জাহাজ যাতায়াত করে, সেটাকে কাগজে কলমে নিজের এলাকা বলে ঘোষণা করা আর বাস্তবে সেটা ধরে রাখা দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর সম্ভবত এই বাস্তবতাটাই ঘোষণার পর দ্রুত পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এই গোটা টানাপোড়েনের মধ্যেই ইরানের সেনাবাহিনীর দিক থেকে এসেছে সবচেয়ে বড় দাবিটা। এই দাবি কোনো সাধারণ ইরানি কর্মকর্তার নয়, এসেছে আইআরজিসির কমান্ডারের তরফ থেকে। মেজর জেনারেল আহমেদ ওয়াহেদি তিনি দাবি করেছেন ইরানি বাহিনী দুনিয়ার সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। গতকাল 15ই আগস্ট তিনি বলেছেন ইরানি বাহিনী অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আত্মরক্ষামূলক এবং আক্রমণাত্মক দুই ধরনের অভিযানই চালিয়েছে, আর এই গোটা যুদ্ধের সময় নিজের প্রস্তুতি ও লড়াইয়ের ক্ষমতা প্রমাণ করেছে। তার বক্তব্য অনুযায়ী দক্ষিণের দ্বীপ আর উপকূলীয় এলাকার গরম আবহাওয়া থেকে শুরু করে উত্তরের সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তীব্র ঠান্ডা, সব ধরনের পরিবেশেই ইরানি বাহিনী লড়াই চালিয়ে গেছে। অর্থাৎ ইরানের সামরিক নেতৃত্বের দাবি 6 মাসের এই যুদ্ধে আমেরিকার বাহিনীকে শুধু লড়াই করতেই হয়নি, ইরানি বাহিনী তাদের নতজানু করতে বাধ্য করেছে। আবার মনে করিয়ে দিই, এটা ইরানের দাবি। আমেরিকার দিক থেকে এর কি জবাব আসে সেটাও দেখার বিষয়। আচ্ছা, এবার আমরা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ কিছু করি। দেখুন, এই ঘটনায় দুটো জিনিস স্পষ্ট। প্রথমত, ইরান এখন আর শুধু আত্মরক্ষার ভাষায় কথা বলছে না, তাদের উপবিদেশমন্ত্রী থেকে বিচার বিভাগের প্রধান, সেনাবাহিনীর কমান্ডার সবাই একই সুরে কথা বলছেন। আর এই ধরনের সমন্বয় সাধারণত তখনই দেখা যায় যখন কোনো দেশ ভেতর থেকে নিজেকে জয়ী মনে করে, অথবা অন্তত সেই ছবিটা তৈরি করতে চায়। দ্বিতীয়ত, আমেরিকার দিক থেকে যে দ্রুত পিছিয়ে আসাটা দেখা গেল সেটা কূটনৈতিকভাবে বড় অস্বস্তির জায়গা। কারণ একবার প্রকাশ্যে সভায় কোনো একটা দাবি করে ফেললে সেটা প্রত্যাহার করতে হলে বিশ্বাসযোগ্যতার একটা দাম দিতে হয়। এখন সামনে যেটা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, হরমুজ প্রণালীর মালিকানা নিয়ে ইরানের এই নতুন ঘোষণা এবং অবরোধ চালিয়ে যাওয়ার এই হুঁশিয়ারি বাস্তবে কার্যকর হলে সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে সংঘাত তৈরি হতে পারে। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ট্রাম্পের ওই ঘোষণাটি কি সত্যি নিছক মজা ছিল, নাকি ইরানের প্রতিক্রিয়া মেপে নেওয়ার একটা পরিকল্পিত চাল, যা ব্যাকফায়ার করার পর মজা বলে চালিয়ে দেয়া হলো? আপনার কি মনে হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।